আগের পার্টে তোমরা দেখিয়েছিলে আমরা সারা পুলিশে পুজো দিতে গেছিলাম। তো এখন চলে এসেছি, এসে আমি এখন খেতে বসে গেছি। আর মা এখন চলে গেছে, এখন ভোগ ফোগ রান্না করবে বলে আরকি বাড়ি ঠাকুরের। আজকে যেহেতু পুজো ছিল তো সবকিছু আমার নিরামিষ হয়েছে বাড়িতে আর রান্না। খেয়ে সব পরিষ্কার আমি করে নিয়েছিলাম। করে এখানে এসে দেখি মা সব এখানে জোগাড়-ফোগাড় করছে। মানে আঁচড় সব রান্না হয় বলে আলাদা করে আরকি গোপালের জন্য। আর যেহেতু আসতে আজ লেট হবে আমি জানতাম। ওইজন্য সকালবেলা পুজো দিয়েই গেছিলাম। আর না হলে দুপুরে আসলে ঠাকুরটা খেতে পারবে না। আর গোপালকে সকালবেলা দেওয়া হয়েছিল। একেবারে বিকেলবেলা ভোগ করে একেবারে সব দেওয়া হবে আরকি। আর এখানে সব কড়া, খুন্তি আলাদা করে সব ওর জন্য আলাদা করে রাখা আছে, ওগুলো বার করছে। আর এই দেখো ওর উনুন। উনুনটা কি সুন্দর না? সবকিছু আরকি আঁচড় করে যেমন থাকে আরকি সবার বাড়িতে। আর এদিকে এই আলু ভাজা হচ্ছে। আর সবকিছুর মধ্যে বৃষ্টি আর থামে না। সেই শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছে। মায়ের রান্না শেষ হতে চললো। তাও এই বৃষ্টি এখনো পর্যন্ত এখানে থামে দেখতে না। দেখতে দেখো আমাদের গোপুসোনা রেডি হয়ে গেছে। মা এখানে বলছে কেমন কিভাবে সাজানো যায়, সবকিছু দেবে আরকি। আর সবকিছু রেডি করছে, আমি বসে বসে দেখছি। আর এখানে কিছুটা আলাদা করে তুলে রাখা হচ্ছিল।